আর্য আর অপর্ণার আবার নতুন করে বিয়ে দেওয়ার পরেও যেন সিংহরায় বাড়ি থেকে দুর্যোগের মেঘ কাটছে না। আবার কি নতুন কোনো বিপদের ইঙ্গিত পাওয়া যাচ্ছে? আর্য অপর্ণার জীবন থেকে কি এই বিপদ ঝামেলা শব্দটা যাবেই না? পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনে তুমি যে আমরা সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো রাজলক্ষ্মী দেবী আর্য অপর্ণার আবার নতুন করে বিয়ে দেওয়ার একটা প্ল্যান করে। সেই মতো অপর্ণাকেও নতুন কনের মতো সাজায় আর আর্যকেও পুরো বরের মতো সাজায়। আর এতে সিংহরায় বাড়ির সবাই পুরো হাসিতে আনন্দে মেতে ওঠে। এ যেন অনেক দিন পরে সিংহরায় বাড়িতে উৎসবের আমেজ তৈরি হয়েছে। অপর্ণা নিজের গলা থেকে মালা খুলে আর্যকে পরিয়ে দেয় আর আর্য তার মালাটা খুলে অপর্ণাকে পরিয়ে দেয়। সবাই হাততালি দিয়ে ওঠে। আর ওইদিকে ওই বুড়ো লোকটি, যে লোকটার সাথে অপর্ণার মন্দিরে দেখা হয়েছিল, যে লোকটা অপর্ণার হাত দেখে চমকে উঠেছিল, সেই লোকটাও সেখানে হাজির ছিল। সে তো অপর্ণার আর্যকে দেখে পুরো চমকে ওঠে, অবাক হয়ে তাকিয়ে থাকে অপর্ণার মুখের দিকে। বুড়ো লোকটির মুখ দেখে এইটা বোঝা যাচ্ছিল যে নিশ্চয়ই কোনো আবার বিপদের মেঘ ঘনিয়ে আসছে আর্য অপর্ণার জীবনে। আচ্ছা, এদের জীবন থেকে কি বিপদ ঝামেলা অশান্তি এগুলো যাবেই না? সিরিয়ালটাও তো শেষের মুখে। এখন অন্তত আর্য অপর্ণার কিছু রোমান্টিক মুহূর্ত দেখিয়ে শেষ করতে পারতো, যেটা আমাদের মনে চিরস্থায়ীভাবে রয়ে যেত। তা না, আবার হয়তো কোনো বিপদ আসছে আর্য অপর্ণার জীবনে। যাই হোক, আমরা এটাই চাই আর্য অপর্ণা হাতে হাত রেখে যেন সমস্ত বিপদ এইভাবেই কাটিয়ে যায়। সিরিয়ালটা শেষ হয়ে যাবে, এই জন্য মনটা খুব খারাপ। তোমাদেরও তো সবার মন খারাপ, তাই তো দর্শক বন্ধুরা অবশ্যই মিস করবে। তোমরাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কারা কারা সিরিয়ালটাকে খুব মিস করবে। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।